السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودات. وقال تعالى: شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. আজকের আটঘড়ার দিনই এই প্রোগ্রামে যা আজ অর্থাৎ 13ই ফেব্রুয়ারি 2026 এসা পরে এখানে আয়োজিত হচ্ছে, আমার বক্তব্য বিষয় রমজানের ফজিলত বা রমজানের গুরুত্ব। মহান আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে নেকির সুযোগ দিয়ে দেন, যাতে বান্দা তার নেকি বাড়িয়ে নিতে পারে। তার জন্য একটি সুযোগ আসে প্রত্যাবর্তন করার, আল্লাহর দিকে ফিরে আসার, নেকির পথে অগ্রসর হওয়ার, গোনাহ থেকে দূরে সরে যাওয়ার, তওবা ইস্তেগফার করার এবং জিক্র আজকার, তাসবিহ, তাহলিল, তিলাওয়াত, সিয়াম, কিয়াম ইত্যাদিতে মানুষ সময় কাটাবে। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশেষভাবে সারা বছরের মধ্যে একটি মাসকে নির্দিষ্ট করলেন যে এই মাসে বান্দার প্রত্যেক জিনিস ভালো আমল তার আল্লাহ রাব্বুল আলামিন নেকিকে বাড়িয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাস, সেই এক মাসের রোজা আমাদের জন্য ফরজ করলেন এবং কোরআন মাজিদের মধ্যে স্পষ্ট করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদার ব্যক্তিগণ, তোমাদের উপর সিয়াম বা রোজা এটা ফরজ করা হয়েছে, লিখে দেওয়া হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেমন তোমাদের পূর্বে অন্যান্য জাতি গোত্র তাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন রোজা লিখেছিলেন, ফরজ করেছিলেন। এবং এর একটি মহৎ উদ্দেশ্য হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো, পরহেজগার হতে পারো, আল্লাহ রাব্বুল আলামিনের ভয় তোমাদের মধ্যে আসে, তাকওয়া, ঈমান, আল্লাহর প্রতি বিশ্বাস সেটা যেন তোমাদের অন্তরে বৃদ্ধি পায়, বেড়ে যায়। এই জন্য আরও বেশি আল্লাহ রাব্বুল আলামিন এই মাসটি তোমাদের জন্য নির্দিষ্ট করলেন। এর ফজিলত যদি আমরা দেখি, যখনই কোনো একটি নেকির ফজিলতের কথা বলা হয় সেই সময় বিষয়টিকে আমরা ক্যাজুয়ালি নেব না, একেবারে হালকাভাবে নেব না। তার গুরুত্ব বোঝার জন্য মাথাতে আমাদেরকে একটা সিচুয়েশন ক্রিয়েট করতে হবে, একটা অবস্থা তৈরি করতে হবে। অবস্থা হচ্ছে যখন হাসরের মাঠ হবে, সমস্ত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন পুনরায় ফিরিয়ে নিয়ে আসবেন।
মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের সামনে জমা হবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে তার আমল নামা দেখাবেন। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। কিঞ্চিত পরিমাণ কেউ নেকি করলে সেটাও আল্লাহ রাব্বুল আলামিন দেখাবেন এবং সে দেখবে, কিঞ্চিত পরিমাণ কোনো গুনাহ করলে সেটাও সেখানে দেখবে। সেই দিন মানুষের নেকি এবং গুনাহ সেটাকে আল্লাহ রাব্বুল আলামিন ওজন করবেন, মানুষের হাতে আমল নামা দেওয়া হবে। সেই সময় এক এক নেকির জন্য মানুষ ছুটোছুটি করবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। সেই দিন হয়তো দেখা যাবে যে নেকি কিছুটা কমে যাচ্ছে জান্নাত যাওয়ার জন্য, গুনাহ একটু বেড়ে যাচ্ছে। সেই সময় সে ফিরে আসবে, ছুটোছুটি করবে, কে আমাকে একটি নেকি ধার দেবে, কে একটু আমাকে তার নেকি থেকে দিয়ে দিবে। কিন্তু সেই দিন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, একজন ভাই তার ভাই থেকে পৃথক হয়ে যাবে, ছুটে পালাবে। বাবা সন্তান থেকে, সন্তান বাবা থেকে। ওয়া উম্মিহি ওয়া আবিহি, মা যে পৃথিবীতে সবচাইতে বেশি আগলে রাখে সন্তানকে, সেও সেই দিন কোনো রকম কোনো কিছুই দেবে না। উদাহরণ আমরা নিতে পারি, আজ বিভিন্ন মানুষ বিভিন্ন রকমভাবে বিভিন্ন পরীক্ষায় বসে। কেউ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, WBCS, IAS, IPS, UPSC, অসংখ্য পরীক্ষা আছে, নিট, তারপরে JEE, এইসব যে পরীক্ষাগুলো আছে, পরীক্ষার যখন রেজাল্ট আসছে দেখা যাচ্ছে হয়তো 1 নম্বর, হাফ নম্বর কিংবা তারও কোনো ভগ্নাংশে কেউ ক্র্যাক করতে পারছে না। সাপোজ আর হয়তো 1 নম্বর পেলে পারে সে IPS হয়ে যেত, কিংবা আর 2-4 নম্বর পেলে পারে সে হয়তো WBCS অফিসার হয়ে যেতে পারত, কিংবা সে মেডিকেলে চান্স পেয়ে যেত, কিংবা ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পেয়ে যেত, কিংবা পাশ করে যেত 1 নম্বরের জন্য। সেই সময় দুনিয়াবি বিষয়, তার চাহিদা, তার মনস্কামনা, তার ইচ্ছা, যদি 1 নাম্বার কোনো রকম ধার নেওয়া যেত, তাই সেরকম কোনো অপশান থাকতো, আর কেউ যদি দিয়ে দিত তাহলে তো সমস্ত সম্পত্তি বিক্রি করে দিও, কেউ একজন IAS বা IPS ক্র্যাক করার জন্য, সেটা কোয়ালিফাইড করার জন্য সে নিজের সমস্ত সম্পত্তি বিলি করে দিত। পৃথিবীতে সাময়িক যেই জীবন, এই জীবনের ক্ষণস্থায়ী একটি চাকরির জন্য মানুষ সব কিছু লুটিয়ে দিতে পারে, কিন্তু কাজে আসে না। যেখানে মানুষ চিরস্থায়ী জীবনের জন্য, যার পরে কোনো মত নেই, মরণ নেই, আর যার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লামাউদাউ সাউতিন, একটি চাবুকের বরাবর জায়গা জান্নাতে, খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, পৃথিবী এবং সমস্ত পৃথিবী থেকে এবং তার মাঝে যা কিছু আছে তার থেকে বেশি ভালো। সেই জায়গায় যাওয়ার জন্য যখন মানুষের নেকি কমে যাবে, সেই নেকিটা বাড়তি কোথায় পাওয়া যাবে সেই চিন্তা আমাদের মাথায় রাখতে হবে। যে কোনো সময় যে কোনো জিনিসের যখন ফজিলত বলা হবে যে এর ফজিলত, নেকি বেড়ে যায়, তখন আমাদের মাথাতে এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট করতে হবে, এরকম একটা অবস্থা তৈরি করতে হবে। নেকি বেড়ে যায় মানে যখন আমাদের আমল নামায় নেকি কম হয়ে যাবে, হালকা হবে আমল নামা, সেই সময় সেটাকে ভারী করার জন্য আমাদের কি করণীয় আমাদেরকে এখানেই ভেবে নিতে হবে। কেননা কিয়ামতের দিন সেই দিন আমলে করা যাবে না। ফালয়ানজুর ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর মা কদ্দামাত লিগাদ, হে ঈমানদার ব্যক্তিগণ আল্লাহকে ভয় করো এবং দেখে নাও আগামীকালের জন্য তোমরা কি পাঠিয়েছো, আমরা কতটা পাঠিয়েছি। যখন এইরকমভাবে দেখব তারপরে আমরা রমজানের গুরুত্বগুলো দেখি। প্রথম বিষয় হচ্ছে রমজান, এই শব্দটা রা মিম জদ থেকে এসছে, এর অর্থই হচ্ছে জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া। হাদিসের মধ্যে পাওয়া যায় সালাতুল আওয়াবিন হিনা তারমিদুল ফিসাল, সেই মুসলিমের হাদিস। সালাতুল আওয়াবিন বা চাষ, তার নামাজ হচ্ছে যখন বাছুরগুলো, গরুর বাচ্চা মরুভূমিতে কিংবা বালিতে চলতে থাকবে এবং বালি উত্তপ্ত বা সাথে তাপ হয়ে যাবে, গরম হওয়ার কারণে
তার পাগুলো পুড়তে লাগবে বা পা ঝলসাতে লাগবে, মানে সে গরমে আর বালির উপরে দাঁড়াতে পারে না, সেখান থেকে ছুটতে শুরু করে, সেটা হচ্ছে চাশতের নামাজ। তার মিজুল ফিসাল, এর অর্থ হচ্ছে গরম হাওয়া, জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়ার অর্থে। রমজান, একে রমজান এই জন্যই বলা হয় যে এতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের গুনাহকে জ্বালিয়ে দেন, পুড়িয়ে দেন বা ক্ষমা করে দেন, মোচন করে দেন। এর শব্দ থেকে আমরা বুঝতে পারছি যে আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে মানুষের গুনাহকে ক্ষমা করেন। ক্ষমা কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, মান সামা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি মান সামা রমাজানা, রমজান মাসে রোজা রাখলো, ঈমানান ওয়া ইহতিসাবান, পরিপূর্ণ ঈমান রেখে, আল্লাহর উপর বিশ্বাস রেখে, মানুষকে দেখানোর জন্য নয়, লোকেদের দেখানোর জন্য নয়, আল্লাহ ফরজ করেছেন, আল্লাহ লিখে দিয়েছেন, এর গুরুত্ব অনেক বেশি, এতে আমি নেকি পেতে চাই, সেই জন্য সে রোজা রাখলো। এটা হচ্ছে আল্লাহর জন্য রোজা রাখা। ঈমানান, এই আল্লাহর উপর বিশ্বাস রেখে, ইহতিসাবান, নেকির আশা নিয়ে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, তার বিগত সমস্ত গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিন। সহিহ বুখারী হাদিস নম্বর 2014, সহিহ মুসলিম হাদিস নম্বর 760। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার বিগত সমস্ত গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিন। অন্য হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রমাদান ইলা রমাদান, তেমনি সালাওয়াতুল খামস মুকাফফিরাতুন লিমা বাইনাহুমা ইযা উজতনিবাতিল কাবাইর। একটি রমজান থেকে আর একটি রমজান এবং 5 ওয়াক্ত নামাজ, ও সালাওয়াতুল খামস, 5 ওয়াক্ত নামাজ, মুকাফফিরাতুন লিমা বাইনাহুন্না, তার মাঝে যা কিছু আছে, অর্থাৎ গত রমজান থেকে এই রমজান পর্যন্ত মাঝে আমরা যতগুলো গুনাহ করেছি, জানা অজানাতে আমাদের অসংখ্য গুনাহ হয়েছে, সেই গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। ইদা উজতুনিবাতিল কাবাইর, যখন মানুষ কবিরা গুনাহ থেকে বেঁচে থাকে। যদি মানুষ কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার এই সমস্ত গুনাহকে, যেগুলো ছোট গুনাহ, সেই ছোট গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। কিন্তু কবিরা গুনাহর ক্ষেত্রে, এর ক্ষেত্রে মানুষকে তওবা করতে হয়, আল্লাহর দিকে ফিরে আসতে হয়, কেঁদে কেঁদে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করতে হয়। আর তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসকে স্পেশালি ক্ষমার জন্য একটি মাস রেখেছেন। মানুষ এই মাসে তওবা করলে আরও বেশি কবুল হওয়ার চান্স থাকে। সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের হাদিস। তো প্রথম ছিল রমজানের গুরুত্ব হিসেবে যে এই রমজান মানুষের গুনাহকে মিটিয়ে দেয় বা গুনাহ মোচনের একটি বড় কারণ হিসেবে রমজান মাস। দ্বিতীয় ফজিলত, রমজান মাস এমন একটি মাস যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজা খুলে দেন, জাহান্নামের দরজা বন্ধ করে দেন এবং শয়তানকে বেঁধে দেওয়া হয়। এটিও আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিশাল বড় একটি নিয়ামত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, ইযা জাআ রমাদান, যখন রমজান মাস আসে, সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, এই জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, গুলিকাত আবওয়াবুন নার, এবং জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়, ওয়া সুফিদাতিশ শায়াতিন, এবং শয়তান তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জিনজির দিয়ে বেঁধে দেন। অর্থাৎ শয়তান মানুষকে খুব বেশি তার রাস্তায় ডাকবে এইরকম আর তার সুযোগ থাকে না। এরপরেও যে রমজানে অনেক মানুষ তারা ভুল করে, গুনাহে মজ্জিত থাকে বা গুনাহতেই লেগে থাকে, তারা ভালো কাজে আসে না, এটা শয়তানের কারণে হয় না। শয়তান তাদের মধ্যে এতটা পাম্প করে যায় বা তারা নিজেরাই যেন শয়তান সিফাত এবং শয়তানের বৈশিষ্ট্যে পরিণত হয়ে গিয়েছে যে এখন আলাদাভাবে শয়তানের প্রয়োজন হয় না, তারা মানবরূপী শয়তানে পরিণত হয়ে যায়, যার কারণে রমজান মাসেও তারা এরকমভাবে গুনাহগুলো করতে থাকে। নচেত আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে এতে বেঁধে দেন। হাদিস সহিহ মুসলিম হাদিস নম্বর 1079 মধ্যে।
সেম একই রকমভাবে এই মাস এমন একটি মাস যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ঢালাও হারে জাহান্নাম থেকে মুক্তি দেন। এখন জাহান্নাম থেকে মুক্তি দেওয়া মানে এখনই তো জান্নাত জাহান্নামের হিসেব হয়নি। এর অর্থ হচ্ছে যে বহু মানুষ তাদের তাকদীর আল্লাহ রাব্বুল আলামিন মুআল্লাক রাখেন, তারা তওবা ইস্তেগফার করলে, বেশি বেশি নেকি করলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নাম থেকে জান্নাতের দিকে দিয়ে দিন। কিংবা তার রমজানের আমলের কারণে বহু মানুষ যারা জাহান্নামে যাওয়ার যোগ্যতা অর্জন করে ফেলেছিল বা জাহান্নামে যেত, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে না দিয়ে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে ঠেলে দেবেন শুধুমাত্র এই রমজানের আমলের কারণে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা কানা আউয়ালু লাইলাতিন মিন রমাদান, যখন রমজান মাসের প্রথম রাত হয়, সুফিদাত মারাদ্দাতুল জিন, সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন যেই বিতাড়িত শয়তান তাদেরকে বেঁধে দেন। ওয়া ফতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। ওয়া গুলিকাত আবওয়াবুন নিরান, এবং জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া বাগিয়াল খাইরি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির, হে সেই সব লোকেরা যারা ভালো কিছু চাও তোমরা এগিয়ে এসো, অর্থাৎ তোমাদের জন্য এটা একটা ভালো বহৎ সুযোগ। ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির, এবং যারা খারাপ কিছু চাও বা যারা ভালো কাজে এগিয়ে আসতে আগ্রহী নয়, তোমরা পিছিয়ে যাও, এটা তোমাদের জায়গা নয়। ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার, এবং আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে বান্দাদের ঢালাও হারে জাহান্নাম থেকে মুক্তি দিতে থাকেন। এটাও মুত্তাফাকুন হাদিস, অর্থাৎ মুত্তাফাকুন আলাইহি, সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের হাদিস। সহিহ মুসলিমের সেম একই নম্বর হাদিসে, অর্থাৎ 1079 মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বর্ণিত। তো এই দিনে বা এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ঢালাও হারে ক্ষমা করতে থাকেন এবং ঢালাও হারে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্তি দিতে থাকেন। অতএব যেই সময় মানুষ পুলসিরাত পার হয়ে জাহান্নামে পড়তে থাকবে, যেই জাহান্নামের ভয়াবহতা অনেক বেশি, সেখান থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে একটা সুযোগ দিলেন যে রমজান মাস, এতে তোমরা ইবাদত করো, তো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন। একই রকমভাবে এই রমজান মাসের ফজিলত, যে এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদ অবতীর্ণ করলেন। সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 185 মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাস সেই মাস যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন অবতীর্ণ করেছেন। বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, সেই কোরআন যেই কোরআন হিদায়াত, সঠিক এবং ভুল পথের, বাতিল পথের ফুরকান বা পার্থক্যকারী হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করলেন। কোরআন সবচাইতে শ্রেষ্ঠ গাইড, শ্রেষ্ঠ কিতাব পৃথিবীর বুকে। সেই কিতাব আল্লাহ রাব্বুল আলামিন যেই মাসে অবতীর্ণ করছেন, সেই মাস হচ্ছে রমজান মাস। রমজান মাসে অবতীর্ণ করার উদ্দেশ্য বা অর্থ হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন একে লৌহে মাহফুজ থেকে এই আসমানি দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করলেন রমজান মাসে। তারপরে সেখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সেই 23 বছর ধরে জিবরিল আমিনের মাধ্যমে যখন যেই রকম প্রয়োজন পড়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সেই রকমভাবে এই কোরআনকে 23 বছর ধরে অবতীর্ণ করলেন। কিন্তু এককালীন যেটা অবতীর্ণ হয়েছে লৌহে মাহফুজ থেকে, সেটা আসমানি দুনিয়াতে, সেটা এই রমজান মাসে হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য বেছে নিয়েছিলেন। সেটাও আবার লাইলাতুল কদর, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, এটা লাইলাতুল কদরে অবতীর্ণ হয়েছে, আর সেটাও এই রমজান মাসেই। তো এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসের ফজিলত আমাদের সামনে দিলেন, যে শ্রেষ্ঠ কিতাব সেটাকে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসেই অবতীর্ণ করছেন। এই মাসেই ফেরেশতারা তারা আকাশ থেকে নেমে আসে, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। ফেরেশতা এমনকি জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনিও আসেন পৃথিবীর বুকে এবং পৃথিবীর বুকেই বিচরণ করেন ফজর পর্যন্ত। এই রমজান মাসের এটাও একটি গুরুত্ব। একই রকমভাবে রমজান মাসের সবচাইতে বড় গুরুত্বর বিষয়
যে হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যে এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের যে নেকি দেন, সেই নেকির অপরিসীম, তার কোনো লিমিট থাকে না, আনলিমিট আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের নেকি দেন। সেম সেই হাদিসের মধ্যেই হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস, সহিহ মুসলিম, সহিহ বুখারী, সুনান তিরমিজি, বিভিন্ন জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসটি বর্ণিত হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু আমাল ইবনে আদম লাহু ইল্লা সাওম। বানি আদম বা আদম সন্তান মানুষের যত নেকি আছে সেটা তার জন্য, ইল্লা সাওম, রোজা ছাড়া। ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, কেননা রোজার যে বিষয়টি, রোজাটা বান্দা আমার জন্যই রেখেছে। ওয়া আনা আজজি বি, এর বদলা আমি দেব। কিভাবে দেবেন? অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্নাল হাসানা, নিশ্চয় নেকি, তুদাফু মিন 10 ইলা 700 দিফিন, তাকে আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দেন 10 গুণ থেকে নিয়ে 700 গুণ পর্যন্ত। বান্দার আকীদা, বিশ্বাস, নেকির প্রতি আগ্রহ, ইখলাস, এইসব দেখে বান্দার নেকির পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দেন। তাকে এক নেকিকে 10 গুণ কিংবা 700 গুণ পর্যন্ত হতে পারে, কিন্তু ইল্লা সাওম, রোজা ছাড়া। কেননা রোজার যেই বদলা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আনা আজজি বি, এর বদলা আমি দেব। কত দেব? সেটা 700 গুণ, 7000 গুণ, 7 লক্ষ গুণ, 7 কোটি গুণ, সেটা সম্পূর্ণ আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতে নিলেন, যা আমি নিজের হাতে তাকে দিব। এবং কত দেবেন আল্লাহ রাব্বুল আলামিন তার কোনো হিসেব থাকবে না। বান্দার খাঁটি এবং তার ইখলাস এবং তার নিয়ত হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দেবেন, অসংখ্য বাড়াবেন। এই জন্যই সেই হাদিসের মধ্যে, আগের হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলছেন, ইযা কানা সাওমি আহাদিকুম, যখন তোমাদের মধ্যে কেউ রোজা রাখবে, ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াসখাব, সে কখনোই গালিগালাজ করবে না, অশ্লীল ভাষা ব্যবহার করবে না। ফাইন সাব্বাহু আহাদুন আও কাতালাহু ফালিয়াকুল ইন্নী সাইম, কেউ যদি তাকে কটাক্ষ করে, গালি দেয় কিংবা লড়াই করার চেষ্টা করে, সাথে সাথেই বলা আমি রোজাদার, আমি বেশি বকতে পারবো না, আমি মুখ খারাপ করতে পারবো না, আমি লড়াই করতে পারবো না, ইন্নী সাইম, আমি রোজাদার। সে নিজেকে দূরে সরে রাখবে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আসিয়ামু জুন্নাহ, রোজা হচ্ছে ঢাল। ঢাল, তরবারি যেইভাবে মিয়ান বা ঢালের ভেতরে থাকে, সেরকম রোজা হচ্ছে ঢাল। কিসের থেকে ঢাল? গুনাহ থেকে। একজন মানুষ রোজার অবস্থায় আছে, সেই অবস্থায় সে মিথ্যে কথা বলবে না, সেই অবস্থায় সে খাবার খাবে না এমনি যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন যেইভাবে বলেছেন, সেই অবস্থায় সে সহবাস কিংবা স্ত্রীর সাথে মেলামেশা করবে না, কোনো কিছু পান করবে না। রোজা মানুষকে এরকমভাবে নিরাপদ করে দেয় এবং একটি ঢাল করে দেয়। আসিয়ামু জুন্নাতুন। অতএব যখন মানুষের এরকম অবস্থা, তখন এর বদলা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই হাতে দেবেন। এমনকি এর ফজিলত বলতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় বলছেন, লা খালুফু ফামিস সাইম আতয়াবু ইলাল্লাহি মিন রিহিল মিস্ক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে লা খালুফু ফামিস সাইম, একজন রোজাদার ব্যক্তির মুখের গন্ধ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আতয়াবু মিন রিহিল মিস্ক, মুশকে আম্বার, কস্তুরী বা পৃথিবীর শ্রেষ্ঠ যেই সুগন্ধি হতে পারে, আতর হতে পারে, তার চাইতে অনেক বেশি সুগন্ধি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একজন রোজাদার সারাদিন না খেয়ে তার মুখের যেই গন্ধ একটা বের হয়, সেই গন্ধ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার চাইতে বেশি সুন্দর এবং পছন্দনীয়। ওয়ালিস-সাইমি ফারহাতান, একজন রোজাদারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডবল খুশির বিষয় রেখেছেন। ফারহাতুন ইনদা ইফতারিহি, তার ইফতারের সময় যখন মানুষ ইফতারের বিভিন্ন সরঞ্জাম নিয়ে বসে এবং টাইম হয়, এবার ইফতার করে, মনের মধ্যে যে একটা প্রশান্তি জেগে উঠে, একটা আনন্দ মানুষ অনুভব করে, একটি আনন্দ হচ্ছে এই জায়গায়। ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহ,
আর আরেকটি আনন্দ যখন সে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করবে, সেই সময় তার একটি আনন্দ। সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের হাদিস, সহিহ বুখারী হাদিস নম্বর 1977, সহিহ মুসলিম হাদিস নম্বর 1079 অর্থাৎ 79। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান এবং রোজা তার গুরুত্ব বর্ণনা করলেন যে এর গুরুত্ব কতটা। এতে নেকি আল্লাহ রাব্বুল আলামিন অপরিসীম বাড়িয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতে এর বদলা দেন। কোনো ফেরেশতা এর নেকি লিখছে এবং তিনি নিজের মতো করে বাড়াচ্ছেন, এইরকমটাও নয়। আল্লাহ রাব্বুল আলামিন একজন রোজাদারকে পুরোপুরিভাবে সিকিওর করছেন। রোজার এই নেকি কেন? আল্লাহ রাব্বুল আলামিন নিজে এই হাদিসে কুদসির মধ্যে ফাইন্নাহু তারাকা আকলাহু ওয়া শারাবাহু ওয়া শাহওয়াতাহু মিন আজালি ওয়া আনা আজজি বিহি, যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইল্লা সাওম, রোজা ছাড়া বাকি আমল বান্দার হিসেবে, কিন্তু রোজার আমল সেটা আমি দেব। এই জন্য ফাইন্নাহু তারাকা আকলাহু তুআমাহু ওয়া শারাবাহু ওয়া শাহওয়াতাহু মিন আজালি, আমার জন্যই সে খাবার ছেড়েছে, সে পানি ছেড়েছে, পানাহার ছেড়েছে, সে নিজের খাহিসাত ছেড়েছে, মনশ্চাহিদা ছেড়েছে। অতএব এর বদলা অন্য কেউ সে দিতে পারবে না, এর বদলা আমি আমার হাতেই দেব। এই রোজা একটি প্র্যাকটিস। মানুষ আল্লাহর জন্য হালাল জিনিস যদি ছেড়ে দিতে পারছে, যেই খাবার, যেই খাদ্য, ফল মূল, ভাত, বিরিয়ানি ইত্যাদি যেই সব হালাল জিনিস, সেটা যখন মানুষ আল্লাহর জন্য ছেড়ে দিতে পারে, তাহলে তাকে সাধারণ সময় হারাম জিনিসও ছেড়ে দিতে হবে। একজন মানুষ সে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন নেশা জাতীয় দ্রব্য ছেড়ে যদি থাকতে পারছে, তাহলে তাকে সারা জীবন এই সব জিনিস ছেড়ে থাকতে হবে আল্লাহর জন্য, যেহেতু সে আল্লাহর জন্য ছেড়ে আছে। মানুষ আল্লাহর জন্য রোজা রাখছে, এটা আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে দেখছেন? যে একজন মানুষ সে যদি চায় তাহলে চুপি চুপি ঘরের ভেতরে সে পানির গ্লাস নিয়ে খেয়ে নিতে পারে, বা একাকী হয়তো যে কোনো জায়গায় কিছু খেয়ে নিতে পারে, কিন্তু একজন রোজাদার ব্যক্তি সে কখনোই সেটা খায় না। এর অর্থই হচ্ছে সে লুকিয়েও খায় না, এত কষ্ট, খিদে, তার পিপাসা সব কিছু সহ্য করছে, এখানে শুধুমাত্র আমার জন্যই করছে, না হলে পরে এই কষ্ট সে অন্য ক্ষেত্রে করতো না। এই জিনিসটা সাধারণভাবে দেখানোতে হয় না। মানুষ নামাজ, হজ, যাকাত ইত্যাদি এই সবের মধ্যেই দেখানো একটা জিনিস আছে যে আমি দিচ্ছি, মানুষ আমাকে দানশীল বলবে, নামাজি বলবে, আমাকে কোরআন তেলাওয়াতকারী বলবে, ইত্যাদি ইত্যাদি সব কিছুই। কিন্তু রোজার ক্ষেত্রে যখন মানুষ লুকিয়ে খেতে পারবে তবুও খাচ্ছে না, এটা যে ছেড়ে দিচ্ছে, এটাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। একই রকমভাবে রোজার একটি ফজিলত হচ্ছে ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহু রায়্যান, জান্নাতে একটি দরজা আছে, যেই দরজার নাম হচ্ছে রায়্যান। লা ইয়াদখুলু মিনহু ইল্লা সাইম, সেই দরজা দিয়ে শুধুমাত্র রোজাদার ব্যক্তিরাই প্রবেশ করবে। ইদা দাখালু উগলিকা, যখন রোজাদার ব্যক্তিরা প্রবেশ করে যাবে তখন এই দরজা সেটা বন্ধ করে দেওয়া হবে। আর সেই দরজা ইউকাল আইনা সাইমুন, বলা হবে রোজাদার ব্যক্তি তোমরা কোথায়? তারা যখন আসবে তাদেরকে সেখান থেকে নিয়ে যাওয়া হবে, সেই দরজা দিয়ে তাদেরকে প্রবেশ করিয়ে দেওয়া হবে, সেই রায়্যান দিয়ে। তারপরে যখন ফাইদা দাখালু, যখন সবাই চলে যাবে তখন সেই দরজা বন্ধ হয়ে যাবে। লা ইয়াদখুলু মিনহু আহাদুন ইল্লা সাইম, একজন রোজাদার ব্যক্তি ছাড়া কেউ সেই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। তো একটা দরজা নির্দিষ্ট নামাজি, যাকাত প্রদানকারী, হজকারী, কোনো আমলের বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টি রাখেননি যে জান্নাতের একটা দরজাকেই শুধুমাত্র খাস করে দিয়েছেন তাদের জন্য। শুধুমাত্র এই রমজানের যারা রোজা রাখে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন খাস করেছেন। অতএব রমজানের রোজা, এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন যেই অফার বা যেই সুযোগ বান্দাদেরকে দিয়েছেন, সেই সুযোগকে কাজে লাগানো এটা এখন আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য। অতএব এখন থেকে আমাদেরকে প্রস্তুত হয়ে যেতে হবে যে রমজানের যেই ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে রমজানের যেই ফজিলত বর্ণনা করেছেন, সেই ফজিলত যেন আমরা গ্রহণ করতে পারি বা সেই ফজিলত থেকে যেন আমরা উপকৃত হতে পারি, সেই জন্য এখন থেকে আমাদেরকে প্রস্তুতি শুরু করে দিতে হবে। এখন থেকে আমাদেরকে গাফিলতি ছেড়ে দিতে হবে।
কোরআন নিয়ে আমাদের বসে পড়তে হবে এখন থেকেই, যাতে কোরআনে আমরা ভালোভাবে পড়তে পারি। জিক্র, আজকার, তিলাওয়াত, নামাজ, গাফিলতি যা ছিল এখন থেকে আমাদের ছেড়ে দিতে হবে, যাতে রমজানের ফজিলতকে আমরা পরিপূর্ণভাবে কাজে লাগাতে পারি। যদি সেটা না হয় তাহলে পরে আমরা হতভাগা লোকেদের মধ্যে হয়ে যাব। একই রকমভাবে এই রমজানের ফজিলত হিসেবে বারবার আসে লাইলাতুল কদরের সময় আলোচনাও হয় যে আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদর রেখেছেন খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চাইতে বেশি নেকি যেই রাতে ইবাদত করলে পারে সেই রাত আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের মধ্যেই রেখেছেন। অতএব এটা একটি বড় সুযোগ আমাদের কাছে। বহু মানুষ এমন ছিলেন যারা আর আমাদের মাঝে হয়তো নেই, যাদের ব্যাপারে আজ আলোচনা হচ্ছে যে গত রমজানে সেই ব্যক্তি ছিলেন, এই রমজানে তারা বিদায় নিয়েছে পৃথিবী থেকে, তারা এই সুযোগ পায়নি। আল্লাহ আমাদেরকে আবার পুনরায় সুযোগ দিয়েছেন, আরও একটি রমজান মাস পর্যন্ত নিয়ে এসেছেন আল্লাহ রাব্বুল আলামিন। এখনও যতদিন বাকি আছে আমরা আল্লাহর কাছে দোয়া করব, যেভাবে সালাফে সালেহিন তারা দোয়া করতেন যে আল্লাহুম্মা সাল্লিমনি ইলা রমাদান, হে আল্লাহ রমজান পর্যন্ত আমাকে সুস্থ রাখো। ও সাল্লিম লি রমাদান, রমজানকে আমার জন্য টিকিয়ে রাখো যেন রমজান পর্যন্ত আমি পৌঁছতে পারি, রমজান আমার কাছে পৌঁছতে পারি। এবং হে আল্লাহ রমজানের আমল আমার তুমি কবুল করে নাও। এইভাবে আমরা রমজানের একটা কাঙ্ক্ষিত বা আমরা আশাবাদী থাকব। একই রকমভাবে রমজানের আমলের মধ্যে মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, লাইলাতুল কদরে যেই ব্যক্তি কিয়াম করলো আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ ক্ষমা করে দেন। নরমালি আমরা তারাবিহ বা কিয়ামুল লাইল পড়ি, এখানে আমাদের জন্য সুযোগ আছে, আমরা অবশ্যই এই সুযোগকে কাজে লাগাবো। কখন মানুষ আমরা কে মরে যাব, কে কখন বিদায় নেব কোনো কিছুই জানি না। যখন এই দুনিয়া থেকে বিদায় হব তখন আর কোনো কিছুই করা থাকবে না, কোনো নেকি সেখানে অ্যাড করা যাবে না। অতএব এখন থেকে আমাদেরকে আমল নামার হিসেব করে নিতে হবে, ভেবে নিতে হবে যে আমরা আমল নামাকে কীভাবে ভারী করব। ওয়া আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাজিয়া, যার আমল নামা ভারী হবে সেই দিন হাসি খুশি অবস্থায় থাকবে এবং সুন্দর জীবন যাপন করবে কিয়ামতের দিন। অতএব এখন থেকে আমাদেরকে আমল নামা ভারী করার চেষ্টা করতে হবে। আর এইগুলো বলা যেতে পারে বিশাল বড় বড় পাহাড়, যেই পাহাড় দিয়ে আমরা আমাদের নেকির আমল নামাকে ভারী করতে পারি এবং গুনাহর আমল নামাকে আমাদের গুনাহ মোচন করিয়ে মাগফিরাত করিয়ে সেটাকে আমরা যেন হালকা করে দিতে পারি। না হলে পারে কিয়ামতের দিন যদি আমাদের আমল নামা বা নেকি যদি হালকা হয়ে যায় তাহলে আর কোনো উপায় থাকবে না। অতএব কিয়ামতের কথা চিন্তা করে, হাসরের মাঠে যেই দিন হিসেব কিতাব হবে সেই দিনের কথা চিন্তা করে যদি আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করি তাহলে পারেই এই মাসের ফজিলতকে আমরা ফজিলত রূপে দেখতে পারবো এবং অন্তর থেকে ইখলাসের সাথে, তাকওয়ার সাথে, ঈমানের সাথে এর ফজিলত থেকে আমরা উপকৃত হতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই রমজানের যেই ফজিলত সেটা ভালোভাবে বুঝার এবং তার ফজিলত থেকে উপকৃত হওয়ার তৌফিক দান করেন, আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।